এমএফএস বিপাস করে ঘাস খাইতাছে। বিদেশ যান আমি বিদেশে কি চাকরি বাবা? তুমি বিদেশ যাও, বিদেশ গিয়া টাকা পয়সা কামাও, আনন্দ ফুর্তি করো। বিদেশ যাবি তুই টাকা কই পাবি? আরে আমি কান্দার জমিন আছে না, অন্য ফসল মশল হয় না, ওই জমিটা বেচছে। শোনো বাতিজা, টাকা পয়সা জোগাও তাড়াতাড়ি, দুবাই একটা ভালো পুলিকে বাসা যাওয়া চলবো না, মরামুখ দেখবা। দুবাই যাওয়ার কাম সব কমপ্লিট করে রাখছি আমি। আজকে হইলো 12 তারিখ, তুমি 15 তারিখের মধ্যে দুবাই চলে যাবা। ওই দালালের কথা হইন না, তুই আমার সোনার জমিনটা আমার দিতে না। তুই আসতে দুবাই। হ্যাঁ হ্যাঁ, কাইম কাকে আমার কোথায় লইছ, দুবাই পাঠাও। আরে ভাই এত কথা কর সময় নাই, ওরা তাড়াতাড়ি নিয়ে চলো। তো তুই তো মানুষের সর্বনাশ করে আলাইছস, মানুষের জায়গা জমি বেচা টাকা দেয় আর তুই ডুব দিয়ে ডুবে পাঠা দেস। জামাল ভাই, আপনি মেয়া পড়ালেখা করছেন, অন্য একটা চাকরি বাকরি করবেন, বাদামি মতন ঘুরেন না, চাকরি বাকরি এটা করেন। আরে ভাই কইস না, কি চাকরি করুন, পড়ালেখা করছি ঠিকই, পড়ালেখার আজকে দাম নাই বুঝছো। আমার তো ভালো ভালো এমএফএস বিপাস করে ঘাস খাইতাছে। বিদেশ যান আমি বিদেশে কি চাকরির অভাব? বেটা বিদেশ বিদেশে টাকা লাগে না, টাকা আছে। আপনি উত্তরকান্ডে একটা জমি আছে না, জমিটা বিচে দেন। তুই তো খারাপ করছ না, জমিন যে আসলে ফসল মসল হয় না বুঝছো। আমার কাকা আমার মামা হেরা বিদেশ গেছে গা মিয়া, আমি যদি বড় হইতাম আমি ওই যেতাম গা, খালি পড়ালেখা করে দেখিয়া। আরে তোর বুদ্ধিটা কামে লাগাবো, আজকে যে মারে ধরমু, যে মু গান্দার জমিনটা বেচে দাও, তা না থাকলে ঠিক আছে না, যা। আঞ্জলি, আমি ভাবছি এখন বিদেশ চলে যাবো, বিদেশ যাই আর টাকা কামাই আনবো, তারপর তোমার আমি বিয়া করবো, অনেক স্বর্ণগণ তোমার নিয়ে আসবো, ঠিক আছে? হ, তুমি বিদেশ যাও, বিদেশ গিয়া টাকা পয়সা কামাও, আনন্দ ফুর্তি করো, এইখানে গিয়া মাইয়া করে নিয়ে এনজয় করো। আর এই ফাঁকে আমার বাজানে আমার বিয়া দিয়া দেবো। কই কি? হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসা ভুল করছি। আমি যদি এই বিয়েতে না রাজি হই, বাবা আত্মহত্যা করবে, আর বাবা যদি আত্মহত্যা করে তাহলে আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি থাকো, আমি গেলাম। ও মা, কি আইছে, কি কবি ক, আমি আইতাছি, ক ক কি কবি এত। ও মা, কি আমি বিদেশ যাবো। বিদেশ যাবি? বিদেশ যাবি তুই টাকা কই পাবি? আরে আমি কান্দার জমিনটা আছে না, অন্য ফসল মশল হয় না, ওই জমিটা বেচে দাও। চুপ কর, বিদেশ যাওয়ার লাগতো না, না করছি না। বিদেশ 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 গিয়ে কি করবি? বিদেশ যায় টাকা কামাবো, বিল্ডিং করবো, আমাকে 6 তলা বিল্ডিং। আয় না গড়াই ভাত খাই যা, আয় ভাত খাই যা। তোর দাও দুঃখ। আরে আস্তে আস্তে আস্তে, তোমার দেখতেছি তুমি এমন এমন করে আইতাছ। তুমি কি ফজল মুন্সির পোলা না? কাকা, আমি আমরা চিনছি, আমি চিনি, ওই যে না আমাকে পশ্চিম পাড়ার নয়াবাড়ি আছে না, নয়াবাড়ি অনেক লোক আমার যেতে বিদেশ গেছে, আমি জানি ওই মানুষ অনেক গরিব ছিল, সবাই বড় লোক গেছে। কাকা আমার একটু বিদেশ যেতে মন চাই। আর শোনো বাতিজা, টাকা পয়সা জোগাও তাড়াতাড়ি, দুবাই একটা ভালো একটা বিষয় আছে, এই বিষয় তোমার দিয়ে তুমি, তোমার তো গুড়ি লাভ হয়ে যাবো গা। আরে কাকা, সমস্যা তো এই জায়গায়, কেমনে টাকাটা মিল করবো, খালি থাকার মধ্যে ওই যে আমাকে উত্তর পাড়ায় কান্দা আছে না, কান্দাটা, এই কান্দার একটা জমিন আছে, ওইটা ছাড়া কোনো জমিন নেই তো কাকা। আর ওই জমির চিন্তা করো না, ওই জমিনে তো ধান পাট কিছুই হয় না, মাগার ওইটা আমার দিয়ে দাও,
আমি সুন্দর করে লেখে নিয়ে যাই আর তোমারে আমি কিছু টাকা দিয়া মানে পুরা সম্পূর্ণ টাকা দিয়ে দিব তোমারে তুমি ডুবাই যাবে না সত্য কাকা কাকা আমার মেহরবান কাকা আমার মেহরবান কাকা এই জমিনে ফসল হয় না এই জমিনটা একটা লাভ কি আর তুমি কাকারে দিয়ে দিলাম তুমি এমন মাঝে মাঝে কেমন জানি হয়ে যাও তোমাকে নিয়ে আমার না অনেক ভয় হয় তুমি আমাকে ছেড়ে যদি আবার অন্য মেয়েকে ভালোবাসতে যাও তুমি আমার এতদিন এই ছেলে বলো আমি কি এই ধরনের ছেলে বলো না সেটা আমি জানি আমি তোমাকে বিশ্বাস করি তারপরও বলছি এখনকার যুগের মেয়েরা যেভাবে চলে আর ছেলেরা যেভাবে ফেসবুক তারপরে হচ্ছে জিমেল ইমেল অনেক কিছুই তো ব্যবহার করে ওখানে অনেক মেয়েদের পরিচয় হতে পারে আর তুমিও যদি সেই ক্ষেত্রে আবার কারো প্রেমে যেতে তুমি যদি পড়ে যাও শোনো আমি ওই ধরনের ছেলেই না চলো আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ভাতিজা ভাতিজা তোমার ডুবা যাওয়ার কাম সব কমপ্লিট করে রাখছি আমি আজকে হইল 12 তারিখ তুমি 15 তারিখের মধ্যে দুবাই চলে যাবা দুবাইতে তুমি দুবাই চলে যাবা 15 তারিখে হ্যাঁ ভাতিজা সত্যি কাকা আমার তো বিশ্বাসই হচ্ছে না 15 তারিখে আমার বেলা তোর মনের আশা আল্লাহ পূর্ণ করো তুই তো আমার কথা বুঝলি না ওই দালালের কথা হইন না তুই আমার সোনার জমিনটা ওরা দিছত ওইটা আমার জমিন আসলো না ওইটা আমার সোনা আসছিল তুই ওনা যাইতাছ যা তোর আমি দোয়া করি যা তুই তো না পোলা তোর আমি কি কমো যা শোনো যাওয়ার সময় মা অলক্ষিনের কথা মা বলে না মা আমি যাই আমার উপর ভালোর জন্য তো যাইতাছি নাকি হ্যাঁ যা এটা বাবা। আগামু বাড়িটা সুন্দর করে করমু তারপর ওই যে আঞ্জুলের বিয়ের সাথে করমু তুমি জানো আমি আঞ্জুলের ছাড়া বাঁচবো না আঞ্জুল অনেক ভালোবাসি আঞ্জুল ভাবে তো অনেক বড় লোক কন্ট্যাক্টার কথা বলতো আমাকে দিত না টেয়া পয়সা ছাড়া তাই আমি যাই মা তুমি আমার দোকানে একটু যা বাজান যা আমি তোর লিগা দোয়া করি বাজান যা কান্দিস না বাজান যা আল্লাহর নামে যাই মা যা আমি তোর লিগা সব সময় নামাজ পড়া দোয়া করবো বাজান আরে স্বামী মোরা একটা পুতা ছিল এই পুতার লই আমি কত কষ্ট করছি একটা জমিন আসছিল এই জমিনটারে ওই দালাল বেড়ে আমার পোলাটারে কুবুদ্ধি দিয়া মাথাটারে নষ্ট করছে কইরা এই পোলাটারে বিদেশ নিল যাক আল্লাহ তুমি আমার পোলাটারে শান্তি মতন রাখো আর জামাল মে তাতে রহো গাড়ি পকড়ো গাড়ি বাস মার কাছ থেকে বিদায় নিয়ে আইতো না বাগান পোগান কই লইলেন দাদা আরে বোকা তুই তো দুবাই যাবি হ্যাঁ কাকা দুবাই যাইতে না হ্যাঁ। দুবাই তুই এনে বয় বয় হ্যাঁ আরে বয় ওই শুধু পানি বাবা পানি তো ডুবতে যাইতে না হ্যাঁ। তুই আস্তে করে ডুবাই যা চান্দু তুমি ডুব হ্যাঁ হ্যাঁ কাইম কাকা আমার কোন জায়গায় লইছে এটা তো গ্রাম কোন গ্রামে আছে এটা তো ডুবাই না আমার কাছে ডুবাই বেড়াইবো আমার লাই কাইম কাকায় সিটারি করলো হ্যাঁ সর্বনাশ ও কাকা কাকা কই গেলা কাকা ও কাকা কই গেলা কাকা তুমি বাবা তুই তুমি আমারে কায়েম দালাল ঠগাইছে মা আমারে নিয়ে কি এর আলা বেয়ার পর আমি দেই না জীবনে নদী মদি এ নিয়ে ডুব দে বা ডুবাই আয় পড়তো আমি চাই আর দেই না আমি কি আর কও তুই তো আমার কথা শুনস নাই রে পোলা তুই যদি আমার কথা শুনতি তাহলে আজকে এত বড় ক্ষতিটাও হয় না ও না শুন কি করমু যাও আর ওইয়া গেছে গা ও না ওই যে হাওলাদার ব্রিজ কুট্টি ভাই আছে না ও কুট্টি ভাই হাওলাদার ব্রিজের হাওলাদার নাম ব্রিজের শুনছি আমি কুট্টি ভাইয়ের কাছে আয় তোরা লইয়া যাই গিয়া ওই বেটার কথা কবি দালালের কথা তা পাশা উঠে আর তৈব না আরে বাবা রে আয় যাই আর ব্যাগটাও লয়ে গেছে কাকা
আমি কুট্টি, ঠিক আছে, ওই যে 52 লাখ টাকা পাঠাইতে গেছিলাম। আমি গ্রামে ইলেকশন করুন তো সামনে, আমি এখানে জনসেবা করতেছি। ওই এই কুট্টি যে যায় এই যায় রাজত্ব করে। এখানেও আমার গ্রুপ বানাইছি, জাঙ্গু মাঙ্গু রুস্তম কামাল সবাই আমার লগে আছে, বুঝছ? হ্যাঁ ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার তোমরা? স্যার আমার ছেলেরে বলছে কাদমে দুবাই নিব, বুঝছেন? তো আমি মনে করেন টাকা পয়সা বাড়ি ঘর স্বর্ণকর্ণ সব বেচা টাকাগুলা দিছি। এখন মনে করেন আমার ছেলেরে দুবাইয়ের কথা কইয়া খালো যে ডুব দিছে, এই যে মনে করেন টাকা পয়সা ব্যাগ ট্যাগ সব কিছু রাখিয়া খালের টুকটা দেখে দিতে চাই নাই। এই নাকি দুবাই নাই না? দুবাইতে না নিয়া তোমার পোলারে খালে ডুবতে হয়েছে, এইটাই দুবাই। কার কাছে দিছিল টাকা? এলাকার কায়ের মাধ্যম আছে না, ওরা জমিন লেখা দিছিলাম। ঠিক আছে, আমার মাথায় রাখলাম। বাড়িতে যান। চলো এই জাঙ্গু মাঙ্গু রুস্তম কামাল, খবর লো তো। পরে যেখানে পাও আড্ডি মাংস ভাইঙ্গা আমার কাছে লয়ে বা জীবিত লয়ে বা, বাকিটা আমি লাঠি চালান দেবো। বাদ বাকিটা আম গ্রুপে ছেড়ে না। যাও। আমার রূপে টেক্কা মারো। এই খারা, এই মনে পড়ে না তোর? ডুব দাও, ডুবাই পাঠাও। আরে ভাই এত কথা কর সময় নয়, ওরা তাড়াতাড়ি নিয়ে চলো। বড় ভাই, হ্যাঁ, ধরে লইছি। কারে লইলে দুইটা? ওই যে ডুব দিয়ে দুবাই পাঠায়। ওই যে ডুব দাও, ডুবাই পাঠায়। আবে শালা আর দম, তুই তো মানুষের সর্বনাশ করে আলাইছস। মানুষের জায়গা জমি বেচা টাকা দেয়, আর তুই ডুব দিয়ে ডুবাই পাঠা দেস। এটা তো ভালো করিস নাই ভাই, আমি কিন্তু এমপির লোক ভাই। বানাই, আর আমি তো এমপি বানাই। আর তুই এটা কামটা কি খারাপ করছিস না? একটা মানুষ জায়গা জমিন বেচা একটা এমপির সাথে চলস, তোর তো বর্ধ তো হওয়ার কথা। বেচালাইছস জমিন তো আর তুই রাখস নাই, তো এই টাকাটা আর ফেরত দিয়ে দিবি ভাই তোর বিবেক রে জিগা। কোনো একটা কথা বলি ভাই, শুনছি আপনি দয়াবান ভাই, আমারে 4টা দিন সময় দিতে হইব। আমার 4টা কিস্তি উঠাই দেবো ভাই। 4টা কিস্তি উঠাইয়া আস্তে আস্তে। বুঝতে পারছি, তুই টাকাটা দিয়ে দিবি। 4 কিস্তি বলছিস তো, তোর 8 কিস্তি করে দিলাম। প্রত্যেক শুক্রবারে যা ভাগে আসে কত টাকা হইব অনুমান? 4 লাখ। 4 লাখ টাকা 50 কইরা 8 কিস্তিতে দিয়ে দেব। তাইলে সেই এমপির কথা কইলে তোমারে সম্মান করবো, আর নালে এমপি তো আমরা বানাই। আমার লাঠি চালান দিতাম। খালি এমপির কথা বলছো, সামনে আমি ইলেকশন করবো, এই এলাকার এমপি হমু, ঢাকা যায় মন্ত্রী হমু। আমি গেলাম ঢাকার কুট্টি, এমনি গেলাম কুট্টি ভাই ওই নাই। মন যেন থাকে ভাই, আরে ছাড়, যাও। ঠিক আছে বড় ভাই, ওরে গেম নেই ছেড়ে দিলেন আপনি? এইটা যদি বুঝতি তাহলে কার পানি পানি মুক্তি। শোন, ছাড়ছি কেন, সামনে আমি এমপি ইলেকশন করব, বুঝছস? মানুষের যে দয়া মায়া না দেখাই, তাহলে আমি তো মানুষের মতন এলাম গা, অমানুষের মতন এলাম। মানুষের মতন বাঁচবো। যা তোরা এক কর, আজকে ওই যে উত্তরপাড়া দাওয়াত আছে, তোরা দাওয়াত খাগা, ওটা আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে বড় ভাই। এভাবে মানুষের সেবা করা উচিত। কেউ বাটপাড়ি কইরা জীবনের সুখেও তার নাই, শান্তিও পায় না। সবাই একটু হুঁশিয়ার থাকেন। মানুষের চিটারি কইরা, এই যে আতঙ্ক ব্যাপারী কইরা মানুষের ক্ষতি কইরা, এটি লাভ নাই, বুঝছেন ভাই?